চুরির আনন্দ। চুরি করার মধ্যেই থাকে একটি নির্মল আনন্দ। ছোটোবেলায় এই কাজ অনেকেই করে থাকে। আমারই স্কুল জীবনের এমন একটি গল্প বা কাহিনী এখন শোনাবো, যেটা অনেকের ভালো লাগবে আশা করি। আমি তখন সপ্তম বা অষ্টম শ্রেণীতে পড়ি। ছোটোবেলা আমার গ্রামেই কেটেছে। গ্রামের ছেলেরা সাঁতার, খেলাধুলা, গাছে চড়া সবেতেই শহরের ছেলেদের থেকে পারদর্শী হয়। আমিও ছিলাম। পড়াশোনা তো বিদ্যালয়ের 1, 2 বা 3-এর মধ্যেই থাকতাম। আমাদের অনেকগুলি তাল গাছ ছিল। পুকুর পাড়ে একই সারিতে 10-12টি তাল গাছ ছিল। তার মধ্যে 4-5টি ফলন্ত তাল গাছ ছিল। ওই সময়ে কোনো এক বছর বজ্রাঘাতে একেবারেই শুধু ফলন্ত তাল গাছগুলি মারা যায়। অবাক ব্যাপার, যার ব্যাখ্যা আজও কোনো বিজ্ঞান বইতেও পাইনি। সুতরাং তারপর থেকে তাল গাছের থেকে পেড়ে কাঁচা তাল বা তাল শাঁস খাওয়া আর হতো না। শুধু এই কারণেই ঠিক করেছিলাম, মাঠের পুকুর পাড় থেকে অন্য লোকের তাল গাছ থেকে তাল চুরি করে এনে বাড়িতে খাবো। বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসেই এই কাঁচা তাল খাওয়া হয়। তাই একদিন রাত্রে আমার পরের ভাইকে সাথে নিয়ে মাঠের পুকুর থেকে তাল চুরি করতে যাই। রাত্রি 9টা বা 10টার সময় আমি গাছে উঠে তালের কাঁদি কাটি ও 3-4 কাঁদি তাল কাঁধে করে আমি ও ভাই বাড়িতে নিয়ে আসি। এক কাঁদিতে সাধারণত 8 থেকে 10টি তাল থাকে। এই প্রসঙ্গেই জানাই, খালি গায়ে তাল গাছে ওঠার জন্য বুকের চামড়া বা ত্বক ছিঁড়ে যেত। কিছুদিন জামা গায়ে ঘুরে বেড়াতে হতো, পাছে বন্ধুরা বুঝে যায় বা ধরা পড়ে যায়। এই বয়সে এটাও জানতাম, চুরি করা অন্যায় এবং চুরিবিদ্যা ভালো যদি না পড়ে ধরা। যা হোক, কষ্ট করে ঘাড়ে করে বাড়িতে এনে মাকে সব ঘটনা বলি। আমরা সব কাজ মাকে বলতাম। মা তো শুনে খুব বকাবকি করলো, যাতে আর কখনো না করি। আরও সব কথা শুনে বলল যে যাদের পুকুরের তাল গাছ থেকে এত কষ্ট করে তাল চুরি করে এনেছিস, তারা আমাদের খুবই নিকটাত্মীয়। ওদেরকে বললেই ওরা লোক দিয়ে তাল পেরে আমাদের বাড়ি পাঠিয়ে দিত। তোদের এই কষ্ট ও চুরি করতে হতো না। কিন্তু চুরি করে ধরা না পড়ার মধ্যে একটা নির্মল আনন্দ থাকে, বিশেষত ছোটোবেলায়। পরদিন সেই তাল কেটে আমি ও ভাই মিলে তাল শাঁস খাই এবং অধিক তৃপ্তি পাই। গ্রামে তখন কাঁচা তাল বিক্রি হতো না, নিজেদের গাছ থেকে পেরে বা চুরি করেই তাল শাঁস খাওয়া হতো। এখন শহরে এই তাল বিক্রি হতে দেখি ও ছোটোবেলাকার কথা মনে পড়ে। অবসর জীবনের অবকাশ যাপনের জন্য এখন প্রায় গ্রামের বাড়িতে যাই। এখনও আমাদের পৈতৃক ভিটাতে 4-5টি ফলন্ত তাল গাছ হয়েছে, কিন্তু তাল গাছে ওঠার কোনো ছেলে নেই। বর্তমান প্রজন্মের ছেলেদের তাল শাঁস খাওয়ার কোনো আগ্রহও নেই। এদের জন্য দুঃখ হয়, কারণ এরা তাল শাঁসের কী স্বাদ তাই জানল না। এটাই যুগের নিয়ম।